أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول اللهم صل على محمد وعلى آل محمد আজকে বাগনান বিশ্বনবী দিবস কমিটির ব্যবস্থাপনায় বাগনান লাইব্রেরি মোড়ে বিগত বছরের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র নবী দিবসের আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন এলাকার বিধায়ক মাননীয় অরুণাভ সেন মহাশয় সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন। এই এলাকার যারা না থাকলে আজকের এই বিশ্ব নবী দিবস সকলের মাঝখানে করা সম্ভব হতো না, অর্থাৎ আপনারা সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে কয়েকটা কথা। দেখুন, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মানি, আমরা সকলে এক কথাই স্বীকার করি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শুধু মুসলমানের জন্য রহমত স্বরূপ আসেননি, তিনি মুসলমান তথা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এসেছেন, যার জন্য বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফাকে বিশ্ববাসীর জন্য উনাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। যদি উনি বিশ্ববাসীর জন্য দোয়া হিসাবে আসেন, আশীর্বাদ হিসাবে আসেন, রহমত হিসাবে আসেন, মানুষকে সাহায্য করনেওয়ালা হিসাবে আসেন, তো এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে এই বিশ্বে আমরা যারা বাস করি সকলের জন্য উনি যেহেতু রহমত, অর্থাৎ উনি মুসলমানের জন্য রহমত, উনি হিন্দু ভাইদের জন্য রহমত, উনি খ্রিস্টানের জন্য রহমত, উনি জৈনের জন্য রহমত, উনি ঈসাইয়ের জন্য রহমত, উনি পাঞ্জাবির জন্য রহমত, উনি বুদ্ধিস্টের জন্য রহমত, উনি সকলের জন্য রহমত হিসাবে পৃথিবীর বুকে এসেছেন, যার জন্য ভাই আমরা প্রত্যেকে উনার টানে এখানে এসে উপস্থিত হয়েছি। বাস্তবে আমরা আসতে পারতাম না যদি মুহাম্মদে মুস্তাফার মোহাব্বত আমাদের অন্তরে না থাকতো, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আমরা এখানে আসিনি, রাসূলুল্লাহর মোহাব্বত আমাদেরকে এখানে নিয়ে এসেছে। যেহেতু উনি বিশ্ববাসীর জন্য আশীর্বাদ রহমত, তাহলে আমাদের মধ্যে কেন হানাহানি থাকবে? আমাদের মধ্যে কেন ঐক্য থাকবে না? আমাদের মধ্যে কেন অশান্তি থাকবে? আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কেন থাকবে না? আমাদের মধ্যে মারামারি কাটাকাটির জায়গাকে আমাদেরকে ভুলে গিয়ে আমাদেরকে একত্রিতভাবে একটা জায়গায় আসতে হবে, যেই বার্তা এই বাগনান বিশ্ব নবী দিবস কমিটির তরফ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি আরেকটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। ভাই দেখুন, লক্ষ্য করে কালমা আমরা সকলেই যারা পড়ি, পড়ার অর্থ যেমন মুসলমান, তেমন তার থেকে বড় ব্যাপার সেটার প্রতি ঈমান আনার নাম হলো মুসলমান। অর্থাৎ কালমা যেমন পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে সেটার প্রতি ঈমানও আনতে হবে, সেটাকে প্র্যাকটিসও করতে হবে এবং তার গভীরে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে। বলুন সুবহানাল্লাহ।
আজকে যারা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা শুধু মুসলমান মুখে বললে হবে না, আমাদেরকে মুসাল্লে ইমানের পরিচয় আমাদের কর্মের মধ্য দিয়ে তুলে ধরতে হবে। তবেই আমরা সঠিক অর্থে মুসলমান হতে পারবো, তবেই আমরা সঠিক অর্থে মুসাল্লে ইমান হতে পারবো। আজকে যারা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, ইসলামের শিক্ষা হলো এটা, ইসলামের মেসেজ হলো এটা, ইসলামের বার্তাই হলো এটা যে সাম্প্রদায়িক অশান্তি নয়, হানাহানি নয়, মারামারি কাটাকাটির কোনো জায়গা নেই। অর্থাৎ একদম পরিষ্কার স্পষ্টভাবে আমরা এই বার্তা মানুষের কাছে তুলে দিই যে রসুলে খোদা যদি আমাদের সকলের জন্য, আমাদের সকলের উদ্দেশ্যে রহমত স্বরূপ আসেন, তো আমরা রহমতের বার্তা মানুষের কাছে তুলে দিই। আসুন, আমাদের মধ্যে কেউ হিন্দু, আমাদের মধ্যে কেউ মুসলিম, আমাদের মধ্যে কেউ বুদ্ধিস্ট, আমাদের মধ্যে কেউ জৈন, আমাদের মধ্যে কেউ বিভিন্ন ধর্মে বিলং করি, আমরা যখন বাড়ির মধ্যে থাকব, আমরা আমাদের নিজ নিজ ধর্মের প্র্যাকটিস করব। আমরা যখন বাড়ির বাইরে বেরোবো, আমরা একটা প্রকৃত অর্থে মানুষ হয়ে মানব রূপে আমরা বাইরে বেরোবো, তবেই আমরা সঠিক অর্থে আমরা ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা যে সমস্ত মুসলিম ভাইরা বিভিন্ন ফিরকাতে রয়েছি, বিভিন্ন সিলসিলায় রয়েছি, বিভিন্ন দরবারে রয়েছি, বিভিন্ন খানকাতে রয়েছি, বিভিন্ন আঞ্জুমানে রয়েছি, আপনি যা আছেন নিশ্চয়ই আপনি সেটা আপনার বাড়ির ভেতরে থাকবেন, আপনার ক্রিয়াকলাপের প্র্যাকটিস আপনি আপনার বাড়ির ভেতরে করবেন। কিন্তু যখন বাড়ির বাইরে বেরোবেন, আপনি আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে বাড়ির বাইরে বেরোবেন। এটা আমাদের বিশ্বাস, পরওয়ারদিগারে আলম আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাতে সাহায্য করবেন। বক্তব্য দীর্ঘক্ষণ নয়। আজকের এই বাগনান বিশ্ব নবী দিবস কমিটির বিভিন্ন সদস্য যারা আছেন, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানাই। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যারা এসে উপস্থিত হয়েছি, সকলে মিলে দুটো হাত ওপরের দিকে তুলে আমরা একসঙ্গে বলবো লব্বাইক ইয়া রাসূল আল্লাহ। দুটো হাত একসঙ্গে তুলে লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, লব্বাইক ইয়া রাসূল আল্লাহ, রব্বাক ইয়া রাসূল আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।